আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আমার লক্ষ্মী দুষ্ট মিষ্টি আপুমনি আর ভাইয়ারা। আমি কিন্তু আলহামদুলিল্লাহ সবার দোয়ায় ভালোই আছি। এটি হচ্ছে গত বৃহস্পতিবারের ব্লগ। বৃহস্পতিবার না, সরি, শুক্রবার দিন সকালবেলা থেকে। তো হঠাৎ করেই আমার ঢাকায় যাওয়া হয়েছে। তো ওইটার ভিডিওটা। তো এটা হচ্ছে ঢাকার ফকিরাপুল বলা হয় এই জায়গাটাকে। আর ওই পাশে যে দেখতে পাচ্ছ পলওয়েল সুপার মার্কেট, গাজী ভবন, আর ওইখানে একটা বড় হলও আছে। পলওয়েল মার্কেটের কথা হয়তো তোমরা অনেকেই জানো। এটা খুব ভালো একটা শপিং মল। এখানে সব বাইরের প্রোডাক্ট পাওয়া যায়, আর এখানে যদি কোনো নকল প্রোডাক্ট পাওয়া যায় তাহলে বা প্রুফ করতে পারবে তাহলে পুরস্কার দেওয়া হবে, আর পুরস্কারটা কিন্তু অনেক বেশি পরিমাণেরই। তো এখান দিয়ে আমরা যাচ্ছি। দেখো এখানে যেহেতু ফ্রাইডে, জুমার নামাজের পরপরই অনেক ফল ফ্রুট নিয়ে অনেক কিছু নিয়ে এখানে বসে, কারণ এটা কিন্তু অনেক মানুষ এখানে হয়, যার যেমন প্রয়োজন, যার যা প্রয়োজন ফল সেটাই নিয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাতীয়তাবাদী বিএনপির দলের কার্যালয় এখানে। এটা আসলে ফকিরাপুর না, এটা ঠিক নয়াপল্টন। আমার আসলে নামটা মনে থাকে না, নয়াপল্টন, পুরান পল্টন, ফকিরাপুর, এগুলো আসলে আমার কাছে একই রকম মনে হয়। তো ঢাকায় আসলে অনেক গরম, ওই ক্ষেত্রে সিলেটে অনেকটাই ঠান্ডা ঠান্ডা। ঢাকার তুলনায় গরম কম। তো এটা হচ্ছে সেগুন বাগিচা। এটা ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিল্পকলা একাডেমি। এখানে অনেক রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর অনেকেই এখানে আসে যায়। আমি অবশ্যই এখানে কখনো আসিনি, কারণ সাংস্কৃতিক মানে গান, নাচ, নাটক এগুলোর প্রতি আসলে আমার মানে একটু অনীহাই ছিল। আর আমি সবসময় রিক্সা দিয়ে ঘুরতেই খুব পছন্দ করতাম। আমার কাছে আমার রিক্সা দিয়ে ঘুরতে খুবই ভালো লাগতো। আমার মনে আছে আমার বিয়ের আগে আমি অনেক রিক্সা দিয়ে ঘুরতাম, তবে কোথাও আমি সহজে নামতাম না, কারণ কোলাহল বা বেশি মানুষ আমার পছন্দ ছিল না। এই জন্য আমি সবসময় রিক্সা দিয়ে ঘুরে বেড়াতাম। অনেক দূর দূর পর্যন্ত আমি গিয়েছি রিক্সা দিয়ে। তো দেখো সারা ঢাকা শহরের কৃষ্ণচূড়া ফুল দিয়ে সেজেছে, দেখতে আসলে খুবই খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে ঢাকা শিশু পার্কে যাওয়ার যে রাস্তাটা, ওই পাশে যেটা, সেটা হচ্ছে রমনা। ঢাকার রমনা তো তোমরা অনেকেই চেনো, অনেক জনপ্রিয়, অনেকে এখানে যায় সকালবেলা হাঁটতে, বিকেলবেলা একটু ঘুরতে বেড়াতে। তবে আমি সত্যি বলবো কি, আমি রমনার ভিতরেও কখনো যাইনি। তবে এই যে দেখতে পাচ্ছ এই ফ্লাইওভারটা, এই ব্রিজটা উপরের, এটার উপরে কয়েকবার উঠেছি শখে শখে। আর সামনে যেহেতু শিশু পার্ক, তো এখান দিয়ে আমাদের যাওয়া হতো। আর এই রাস্তাটা মনে করিয়ে দেয় ছোটোবেলার অনেকগুলো স্মৃতি। যেমন ছোটোবেলায় যখন ছোট ছিলাম তখন শিশু পার্কে যেতাম। আর ছোটোবেলায় না, শুধু আসলে অনেক বড় হয়েও শিশু পার্কে যেতাম, কিন্তু শিশু পার্কটা ভেঙে ফেলেছে। এটা দেখে আসলে ওই জায়গাটা দিয়ে যখন গেলাম তখন খুবই খারাপ লাগছিল, কারণ এই শিশু পার্ক নিয়ে আমার জানা মতে অনেকেরই অনেক ধরনের স্মৃতি আছে। আর ঢাকায় অনেক শিশু পার্ক হলেও এই পুরাতন এই শিশু পার্কের মতো আর কোনো শিশু পার্ক ছিল না। তো দেখো রাস্তাঘাট একদম ফাঁকা, রিক্সা দিয়ে ঘুরতে খুব ভালোই লাগছে, চারিদিক খালি, মানুষ স্বজন কম। এক তো জুম্মাবার, তার উপর আবার রোজার দিন। রোজার দিন কিন্তু মানুষ নর্মালি একটু লেট করে উঠে। তো আমরা যেহেতু সকাল সকাল বের হয়েছি, তো ওই জন্য একটু ফাঁকাই ছিল। এই যে এটা হচ্ছে শিশু পার্কের সামনের দিকটা, দেখো কি অবস্থা, আসলে শিশু পার্কটা ভেঙে। আর এখানে কিন্তু অনেকগুলো ফুলের দোকান, সবসময় এখানে ফুল পাওয়া যায়। আর ওই যে দূরে যে বড় বিল্ডিংটা, এটা হচ্ছে পিজি হাসপাতাল, ঢাকার খুব নামকরা একটা হাসপাতাল। বর্তমানে এটাকে বলা হয় বঙ্গবন্ধু হাসপাতাল। তো অনেকেই দূর দূরান্ত থেকে এখানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসে। যেহেতু এটা সরকারি, এখানে ট্রিটমেন্ট কিন্তু অনেকই ভালো, খুবই ভালো মানের। বিশেষ করে এটার পরীক্ষা নিরীক্ষাগুলো এগুলো কিন্তু খুবই ভালো।
আর এখানে যে ফিজিওথেরাপিগুলো দেওয়া হয় এখন অনেকেই কিন্তু খুব অল্প সময় স্ট্রোক করে, আর এটা ওষুধ থেকে বেশি, যে প্যারালাইসিসটা যে হয়ে যায় এটা ওষুধ থেকে বেশি কিন্তু কার্যকরী হয় ফিজিওথেরাপি। তো এখানে ফিজিওথেরাপিটাও কিন্তু ভালো। আর এই একই রোডে রয়েছে বার্ডেন হাসপাতাল, যেটা নাকি একমাত্র হাসপাতাল যাদের নাকি বিভিন্ন ডায়াবেটিস রোগী যে আছে ওদের জন্য এই হাসপাতালটা কিন্তু খুবই ভালো। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাতীয় জাদুঘর। এই জাদুঘরে কিন্তু অনেক কিছু আছে দেখার মতো, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আমি গিয়েছিলাম, আমার কাছে খুব ভালোই লেগেছে, নিরিবিলি পরিবেশে, দেখতে খুবই সুন্দর। আর এটা হচ্ছে আজিজ সুপার মার্কেট। এটা হয়তো তোমরা নাম অনেকেই শুনেছো, অনেকে টিভিতে দেখেছো। এটা কিন্তু মানে মার্কেটটা আসলে খুব হাইফাই মার্কেট না, কিন্তু খুব জনপ্রিয় একটা মার্কেট, কারণ এখানে অনেক সাংস্কৃতিক মনা যারা আছে, যেমন নাট্যকার, কবিতা লেখক বা আবৃত্তিকার যারা আছে, এদের মধ্যে কিন্তু অনেক বড় বড় মাপের সাংস্কৃতিক মানুষ কিন্তু এইখানে এই মার্কেটটাতে আসে। আর সবচেয়ে বেশি যেটার মধ্যে যে টি শার্টগুলা, সেই টি শার্টগুলো কিন্তু খুবই আনকমন। বিশেষ করে টি শার্টগুলোর মধ্যে যে লেখাগুলো থাকে, বাংলা লেখাগুলো, মানে সেই বাংলা লেখাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর লেখা থাকে। আর এটা কোনো আলতু ফালতু লেখা না, আসলে কাব্যিক বা কবিতা আবৃত্তি টাইপ এমন লেখা থাকে, ভালোই লাগে। তো এখানে পাঞ্জাবি টি শার্ট অনেকেই খুব পছন্দ করে। আর এখানে এটা আজি সুপার মার্কেটটা কাপড় থেকে আড্ডার জন্য আসলে বেশি জনপ্রিয়। তো এই যে রোডটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এলিফ্যান্ট রোড। আর এটা আমি শ্যুট করেছি কারণ ওই যে সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন, দুজন লোক বসা, একজন ড্রাইভ করছে আর একজন পেছনে। তো উনি ইচ্ছে করলে ওপর দিয়ে যেতে পারতেন, কিন্তু উনি ওপর দিয়ে না গিয়ে উনি বলছেন যে না, আমি আইন ভঙ্গ করব না, আমি এখান দিয়ে যাব। অথচ অনেকেই কিন্তু ওপর দিয়ে চলে যাচ্ছে, কেউ আইন বা কোনো কিছু না ভেবেই। তো এই জন্য ভাবলাম এমন ভালো মনের মানুষ আমাদের দেশে আসলে এখনও অনেক ভালো মানুষ আছে, যারা নাকি ভালো চিন্তা করে, যারা নাকি দেশকে পরিবর্তন করতে চায়। তো এই জন্য ভাবলাম যে এই দুইজন লোকের আসলে শ্যুট করি আর তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ঢাকার এলিফ্যান্ট রোড। এখানে অনেক সিরামিকের জিনিস পাওয়া যায়, মুন্ন সিরামিক সহ বড় বড় যে সিরামিকের ইয়েগুলো আছে সব এখানে আছে। আর এখানে কিন্তু এলিফ্যান্ট রোডে এখানে অনেক কিছু আছে। এখানে টি শার্টগুলো, প্যান্ট, গেঞ্জি, বাচ্চাদের কাপড়গুলো সব কিন্তু বাইরের খুব ভালো ভালো কোয়ালিটির কাপড় পাওয়া যায়। তো আর সামনে যেটা দেখতে পাচ্ছ হাতে বাঁ দিকে, সেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা। এই ইস্টার্ন প্লাজাটা হচ্ছে ঢাকার মধ্যে যখন নাকি বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক ছিল না, তখন কিন্তু এটাই সবচেয়ে বড় আর জনপ্রিয় শপিং মল ছিল। এই শপিং মলে কিন্তু অনেকেই আসতো, আর এটা আগে আরও খুব সুন্দর উজ্জ্বল ছিল। এখন সময়ের সাথে সাথে আসলে এটা কেমন যেন নিঝুম হয়ে গিয়েছে। এটা আসলে আমি তো ভিতরে যাইনি, ওই যে বললাম আমার কাছে ঘুরতে ভালো লাগে, আমি সহজে নামি না কোনো জায়গায়, আমি রিক্সা দিয়ে ঘুরতে আমার খুব ভালো লাগে। আর এখান দিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি যাচ্ছি কিন্তু আসলে বসুন্ধরায়। তো আমি কিন্তু বসুন্ধরায় চলে এসেছি। এটা হচ্ছে ঢাকার বসুন্ধরা শপিং মল, তোমরা অনেকেই জানো। এটাও কিন্তু বড় পরিসরে সর্বপ্রথম হল টল সহ, সুইমিং পুল টুল সব সহ একমাত্র শপিং মল ছিল এটা, প্রথম যমুনা ফিউচার পার্কের আগে। এখন অবশ্য যমুনা ফিউচার পার্ক সবচেয়ে বড় বাংলাদেশে, আর এটা হচ্ছে সেকেন্ড। তো দেখো এটা খুবই ভালো লাগছিল, কারণ এখানে প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে যখন নাকি ঝর্ণাগুলো ছাড়া, আর ঝর্ণার পানিটা যখন মানে ছিটা উপরে আসছিল, আমার কাছে তো খুবই ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছিল। আর দেখো মানুষ আসলে সবাই বলে যে আমাদের বাংলাদেশে যারা আমরা থাকি অনেকে এটা বলে হাতে টাকা পয়সা নেই 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 নেই, গরিব দেশ, এই সেই। কিন্তু আমি যখন বসুন্ধরা সিটির সামনে আসলাম আর দেখলাম এত মানুষ আর সবাই শপিং করছে আর এত গাড়ি, এত মানুষ, তখন আসলে মনে হয় না এটা আমাদের কোনো গরিব একটা দেশ। আসলে মনে হয় যে না, এটা আসলে একটা উন্নতই একটা দেশ।
তো মানুষ শপিং করা শুরু করে দিয়েছে। অবশ্য রোজার আর বেশি দিন বাকিও নেই। এখন করবে না তো কখন করবে? কারণ ২০ রোজার পরে বেজোর রাত অনেকেই আমরা পালন করি। অনেকে শুধু ২৭ রমজানটা লাইলাতুল কদর পালন করি। কিন্তু আমাদের উচিত ৫টা বেজোর যে রাত, সেই ৫টা বেজোর রাতই জাগা। ৫টা বেজোর রাত জেগেই আল্লাহর কাছে ইবাদত বন্দেগি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যার যেটা চাওয়া সেটা চেয়ে নেয়া। লাইলাতুল কদর মানে একটি কোনো বিশেষ রাত না, রাত হলেও কিন্তু এটা কিন্তু খুঁজতে হবে ৫ দিন। আর যদি পারা যায় তাহলে ১০ দিনের ১০ দিনই আসলে ইবাদত বন্দেগি করা ভালো। তো ওই জন্যই অনেকে ২০ রোজার আগে আসলে শপিংটা কমপ্লিট করে ফেলার চেষ্টা করে। তো আমি চলে এলাম বসুন্ধরা সিটির ভিতরে। দেখো তোমরা এখানে কত মানুষ আর মানুষ। বসুন্ধরার এই ওপরের এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে, অনেকই ভালো লাগে। আর এই নিচের এই জায়গাটা এটা খুবই ভালো লাগে। দেখো এসকেলেটরে কত মানুষ, আমি খুব ভয়ে ভয়ে উঠেছি। আমি বলি ভেঙে পড়ে না যায় এতগুলো মানুষ। তো শপিং মলের ওপর থেকে দেখো তোমাদের দেখাচ্ছি, বোঝা যাচ্ছে যে কত মানুষ। মানুষগুলোকে খুবই ছোট ছোট মনে হচ্ছে। আর প্রতিটা শপিং মলেই পুরস্কার ঘোষণা করা হয়েছে। এখানে লটারির মাধ্যমে গাড়ি, বাইক, টিভি, মানে যার ভাগ্যের যেমন হয়। তবে আমার কখনোই লটারি কখনোই লাগেনি, তাই এটার প্রতি আমার কোনো ফেদ নেই। এটা হচ্ছে অগ্নি নিরাময়, এটা দিয়ে পানি আর কি করে, আগুন লাগলে এটা দিয়েই সারায়। আর তোমরা অনেকেই জানো বসুন্ধরায় কিন্তু দুইবার খুব বড় ধরনের আগুন লেগেছিল। আর আমি একদম এই শপিং মলে থাকা অবস্থায় একবার লেগেছিল। সবাই দেখছি ভয়ে দৌড় দিচ্ছে, আমি আস্তে ধীরে কোথায় আগুন, আমি দৌড় দিব কি, আমি আগে খুঁজছি যে আগুন লেগেছে কোথায় লেগেছে। মানে এমন, হ্যাঁ, বোকা ছিলাম যে আগুন লেগেছে, সবাই যেহেতু বাইরে বের হচ্ছে আমিও আগে বের হব, ওই চিন্তা না করে আমি খুঁজছিলাম যে কোথায় আগুন লেগেছে। তো যাই হোক, এটা হচ্ছে ইনফিনিটির ভিতরে। ইনফিনিটির মধ্যেও এত মানুষ। এখানে প্রাইসগুলো কিন্তু একদম লো না, রিজনেবল না। এখানের বসুন্ধরা শপিং মলের প্রাইস কিন্তু মোটামুটি ভালোই, জামা কাপড়ের দাম এগুলা রিজনেবল বলা যায় না। তবু এখানে মানুষ অনেক শপিং করছে আর সিরিয়াল ধরে ধরে এখানে টাকা পে করছে, যার যেভাবে কার্ড দিয়ে, কেউ ক্যাশ পে করছে, যার যেমন। তো আসলে শপিং মলগুলোতে আসলে বোঝা যায় যে আমাদের দেশটা আসলে অনেকটাই আগে থেকে অনেকটাই উন্নত হয়েছে। এটা আসলে উন্নয়নশীল দেশ বা উন্নত দেশ বলা যায়। তো আমি তো তোমাদের সাথে ধাপে ধাপে ঢাকার কয়েকটা ভিডিওই দেখাবো, তোমাদের দেখবো। জানি না তোমাদের কেমন লাগবে, তবে কমেন্টস আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগছে। এগুলো হচ্ছে জুস। আমরা যখন ওখান থেকে বের হয়ে যাব তো আজানের আর প্রায় ১ ঘন্টা বা আধা ঘন্টার মতো বাকি। তো ভাবলাম যে জুসটা নিয়ে নেই, কারণ ঢাকার মেইন সমস্যা হচ্ছে জ্যাম, ওখানে প্রচুর জ্যাম হয়। তো ভাবলাম যে আমরা জুস নিয়ে নেই। তো আমি একটা ম্যাঙ্গো জুস, পাকা আমের যেটা, সেটা একটা হচ্ছে কাঁচা আমের, আর একটা হচ্ছে লাচ্ছি নিয়ে নিয়েছিলাম, কারণ বাইরে আজান দিয়ে দিতে পারে। তো আমরা এগুলো নিয়ে চলে যাচ্ছি। তো ওই যে দেখো লটারির গাড়িটা, এটা যে খুব বেশি ভাগ্যবান বা ভাগ্যবতী তারাই পাবে। আমি এত ভাগ্যবান বা এত ভাগ্যবতী না, অন্তত লটারির ক্ষেত্রে না। এছাড়া অবশ্যই আমি সব ক্ষেত্রে লাকি, আলহামদুলিল্লাহ। আমি খুশি, আমার ভাগ্য নিয়ে খুশি। তো যাই হোক, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো আর যারা নাকি তোমরা আমার ভিডিওটা প্রথম দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে, দেখার পর অবশ্যই একটা করে লাইক করে দিও। ভালো তো লাগে, এটা আমার জানি, তোমাদের সব আপু ভাইয়া তোমাদের ভালো লাগে, তো তোমরা অবশ্যই মনে করে লাইক করে দিবে।
শপিং মল থেকে। আর বের হওয়ার সময় দেখো, বুঝতে পারছো কিনা জানি না, বাইরে খুব ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। তো যখন বের হচ্ছিলাম তখন দেখলাম যে একটা বাচ্চা মেয়ে বেলি ফুল বিক্রি করছে। আর আমার কিন্তু দুটি ফুল খুবই পছন্দ, একটি হচ্ছে কদম আর একটি হচ্ছে বেলি। তো বেলি দেখে আসলে আমার আর লোভ সামলাতে পারলাম না, কারণ এটা আমি সিলেটে পাই না, এটা ঢাকায় আসলেই পাওয়া যায়। তো লোভ না সামলাতে পেরে নিলাম ফুল। নিয়ে সারাক্ষণে আমার হাতের মধ্যে ছিল, অনেকে হা হয়ে তাকিয়েছিল, কিছু করার নেই, কারণ এটা যেহেতু আমার খুবই প্রিয়। তো আমার উনি বলছিল যে ফুলের ঘ্রাণ নিলে নাকি বলে যে রোজা তোমার হালকা হয়ে যাবে, কিন্তু আমার আসলে বারবার ফুলটা নাকের কাছে চলেই যাচ্ছিল, সামলাতে পারছিলাম না। দেখো কত ফুল, মানে আমার খুবই পছন্দ, আসলে কি বলবো। তো যাই হোক, তোমরা ফুল দেখো, আমার প্রিয় ফুল বেলি আর কদম। তো কদম ফুল তো নেই, এটা বেলি ফুল দেখো। তো তোমাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।